হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে হলো রবিবার, আর রবিবার মানে ছুটির দিন। তো ছুটির দিনে সকলে বেলা অবধি ঘুমাচ্ছে, আর আমি উঠে পড়েছি চটপট, কারণ সকালের কাজকর্মগুলো কিছুটা সেরে নিয়ে রান্নাঘরে ঢুকতে হবে। রান্নাঘরে দিদি আসবেন, দিদিকে গুছিয়ে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে কী কী রান্নাবান্না হবে। তো তার জন্য আমি ঝটপট উঠে পড়েছি, আর উঠেই আজকে চলে এসেছি ব্যালকনিটাতে। আজকে দেখলাম যে প্রকৃতিটা কত সুন্দর লাগছে, রৌদ্রোজ্জ্বল লাগছে একদম। সকাল সকাল প্রকৃতিটা দেখতে কার না ভালো লাগে, তাই না বলুন? তো তারপর এই যে উপর থেকে আমাদের নিচটা দেখছিলাম যে কেমন লাগছে দেখতে, মনের মতো হলো কি না, মানে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো উপর থেকে না নিচটা ঠিক এরকম লাগে দেখতে। এই যে দুই দিকে ফুলের গাছগুলো লাগানো হয়েছে, তো বেশ সুন্দরভাবে বেড়ে উঠছে। আর এই যে বাগানের কাজগুলো না এখনও অনেকটা বাকি, টুকটাকভাবে চলছে কাজগুলো। তো যেমনভাবে সাজাতে চাইছি তো সেইভাবে সাজানোর চেষ্টা করব। তো এখনও অনেক কাজ বাকি রয়েছে। আর এই দেখুন, সূর্যি মামা পূর্ব দিক থেকে গাছের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে। সকালের এই রৌদ্রোজ্জ্বল প্রকৃতিটা দেখতে না দারুণ লাগছিল আমার। তো তারপর আমি চলে আসলাম রান্নাঘরে এই যে কালকে এনে রাখা হয়েছিল মাংস, চিকেন। তো আজকে চিলি চিকেন হবে। তো আর এই যে এখানে আমি ছোলা আর বাদাম ভিজে রেখেছিলাম সকালে খাওয়ার জন্য, আর এখানে জলগুলো ভরে নিলাম চটপট। আর তারপর এই যে সবজিগুলো দেখে নিচ্ছিলাম ঠিকঠাকভাবে সব কিছু আছে কিনা, মানে চিলি চিকেনে যা যা লাগবে সেগুলো আছে কিনা, তা না হলে আবার আনতে দিতে হবে। তো তেমন কোনো সমস্যা হয় না, আমাদের বাড়ির সামনে দিয়ে মানে রোজই সবজিওয়ালা যায়, তো কিছু না থাকলেও চটপট নিয়ে নেওয়া যায়। আর এই যে কালকে ক্যাপসিকাম আর বিনসটা ছিল না, তো তার জন্য ক্যাপসিকাম আর বিনসটাও কালকে এনে রাখা হয়েছিল। তো যেটা বলছিলাম, বেশিরভাগ দিনই আমাদের চিলি চিকেনটা হয়, কারণ চিলি চিকেনটা দিদি এত সুন্দর করে, তো সবাই ওই চিলি চিকেনটা খেতেই বেশি ভালোবাসে। তো তারপর এই যে ফ্রিজ থেকে মাংসগুলো বার করে আমি এটাকে নর্মালাইজেশনের জন্য জল দিয়ে রাখবো, আর দিদি এসে গরম জল করে ধুয়ে চিলি চিকেনটা করে ফেলবেন চটপট। আর মাঝে মাঝে দিদি আমাদের বিরিয়ানি করেও খাওয়ায়, খুব সুন্দর করেন দিদি বিরিয়ানি। তো এই রকম নানান রকম রান্না করে এক একদিন এক একটা খাওয়াই। দিদি ডালপুরিও ভীষণ সুন্দর করে। তো ডালপুরিটা এখনও খাওয়া হয়নি, কিন্তু আমাদের বলেছে যে ডালপুরির সমস্ত সরঞ্জাম এনে রাখতে, তো একদিন ডালপুরিও খাইয়ে দেবে। আর এই যে 8:30 বাজে, দিদি ঢুকে পড়েছেন এখন। কালকে না বাসি ভাত ছিল, তো আমি দিদিকে বলেছিলাম বাসি ভাত দিয়ে কিছু একটা করে দিতে। তো তার জন্য দিদি আমাকে এখানে এই যে লঙ্কা, পেঁয়াজ, ডিম আর হলুদ নুন দিয়ে ভাতটা বেশ সুন্দর করে ভেজে দিয়েছেন। তো এই ভাতটা না খেতে ভালো লাগে। দিদি আমাকে আরেকদিনও এই রকম ভাত ভাজা করে দিয়েছিল, তো সেটা খেয়েছিলাম। রোজ রোজ আর ওই রুটি খেতে আমার খুব একটা ভালো লাগে না, তো মাঝে মাঝে একটু ওটস, তারপরে ডালিয়া, তারপরে এরকম কিছু একটা করে দিলে মুখে বেশ স্বাদটা থাকে, ভালো লাগে। আর এই যে দিদি আমার ছেলের জন্য এখন স্টুটা করলেন, চিকেন স্টু। দিদির হাতে চিকেন স্টু খেতে ও ভীষণ ভালোবাসে, খুব সুন্দর করেন দিদি চিকেন স্টুটা। আর এই যে এখানে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছেন, আর এই যে এখন চিকেনগুলো ভাজা হচ্ছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালে সবাই যখন ঘুমাচ্ছিল, তো সেই ফাঁকে আমি চলে গেছিলাম ঘরের পর্দাগুলো লাগাতে। তো আপনারা যারা আগের আমার ভিডিও দেখেছেন তারা সকলে জানেন যে পর্দাগুলো অনেক আগে তৈরি হয়ে গেছিলো, কিন্তু কয়েকটা কারণে পর্দাগুলো লাগানো হয়নি। কারণ এই যে ড্রিল করে যে স্টিলের রডগুলো লাগানো হয়েছিল, তো ওগুলোতে কিছু রঙের টাচ আপ দেওয়ার কথা ছিল, তো সেইগুলো কমপ্লিট হলো। তো তারপর আমি ভাবলাম আজকে একটু সময় পেয়েছি, ফাঁকা আছে, তো তার জন্য আজকে একটু পর্দাগুলো লাগিয়ে নিই। তা নাহলে যখনই আমি কিছু না কিছু কাজ করতে যাই, বাবু এসে সেখানে এসে মানে দুষ্টুমি শুরু করে, হয় পর্দা টাঙাতে গেলে পর্দা নিয়ে খেলাধুলা করতে শুরু করে দেবে, পর্দাগুলো অন্য ঘরে নিয়ে চলে যাবে, এই রকম নানা রকম দুষ্টুমি করে। তা আজকে তো ঘুমাচ্ছিল, তখন আমি ভাবলাম যে আজকে পর্দাগুলো টাঙিয়ে নিই। আর কিছু কিছু কাজ না আমি নিজের কাজ নিজে করতে ভালোবাসি, মানে ঘর সাজানো গোছানো থেকে আরম্ভ করে কোথায় কী রাখা হবে ঘরের, তো সেইগুলো আমি অন্যকে দিয়ে করাতে বেশি পছন্দ বোধ করি না। কারণ আমার ঘরের প্রতিটা জিনিস মানে যেখানে একটু নড়চড় হলে না আমার ভালো লাগে না, মানে আমি যেখানেই রেখে দেবো সেখানেই যেন থাকে সেই জিনিসটা, কিংবা কেউ সেই জিনিসটা ইউজ করলে, কেউ নিলে সেটা যেন সেই স্থানে যথাস্থানেই রাখে, তো সেই রকমভাবে আমি পছন্দ করি।
তো তার জন্য এই যে আমি ভাবলাম যে পর্দাগুলো আমি অনেক শখ করে অর্ডার দিয়েছি, কালারগুলো অনেক শখ করে পছন্দ করেছি। তো এই সাজানো গোছানোগুলো মানে পর্দার এই যে দুই দিকে সবুজ থাকবে, মাঝখানে অফ হোয়াইট থাকবে, তো সেগুলো সব ওদের আইডিয়া দিয়ে তৈরি করানো। তো তার জন্য আমি ভাবলাম পর্দাটা আমি নিজেই টাঙিয়ে নিই, দেখি কেমন লাগছে। তো সকালে ঘুম থেকে উঠে যখন দেখবে তো তখন তারা সারপ্রাইজড হবে, মানে কেমন সুন্দর লাগছে তখন তারা দেখতে পাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা সকলে আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।